আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডালের একটা রেসিপি। মসুরের ডাল আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, তবে এভাবে ডাল কেউ কখনো ট্রাই করেছেন কিনা তার জন্য আজকে আমার এই রেসিপি। তো চলুন দেখা যাক। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, আমি এভাবে কুচি করে দিয়ে দিলাম। এখন রসুনটা একটু ভেজে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। মরিচটাও আমি এখানে ভেজে নিচ্ছি। এখন রসুনটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু ডালটা আমি একটু অন্য ধরনের করছি, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা আমি ভেজে নেব, তবে বেশি বেরেস্তা করা যাবে না, এতে কিন্তু ডালের কালার নষ্ট হয়ে যেতে পারে। তো পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। খুব বেশি মশলা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এখন মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। তো মশলাটা আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডাল এভাবে ভিজিয়ে রাখলে ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ডালের শেপটাও কিন্তু খুব ভালো থাকে। তো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে পেঁয়াজের সাথে অর্থাৎ মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ভেজে নেব। এটা যতক্ষণ পর্যন্ত না ডালের থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডালটা আমি ভেজে নেব। অর্থাৎ এখানে আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে ডালটা ভেজে নেব। আপনি ডালটা যত বেশি ভাজবেন এই ডালের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর ডালের মধ্যে যে একটা ভ্যাপসা গন্ধ থাকে, এতে ভাজার ফলে কিন্তু এই গন্ধটা আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি ডালটা ভেজে নিয়েছি আর পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ ডালের জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর বলক উঠে আসা পর্যন্ত জাল করে নেব। তো ডালে কিন্তু বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দেব ঠিক 15 মিনিট। তো ঠিক 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা কিন্তু একদম ভাঙেনি। আর এই ডালটা কিন্তু এরকমই থাকবে, এটা কোনো প্রকার ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ঘোটা যাবে না, এরকমই ডালটা থাকবে। তো এইভাবে যারা এখনও ডালটা ট্রাই করেননি আপনারা সবাই এই ডালটা রান্না করতে পারেন আর খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এই ডাল খেতে ভীষণ মজার। আপনারা যখন বাসায় মাছ মাংস কিছু থাকবে না তখন এই ডাল বাসায় তৈরি করে যে কোনো ডিম অমলেট বা ডিম মামলেটের সাথে সার্ভ করতে পারেন। এখন সবশেষে এর মধ্যে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই তো আমার ডালটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার নিত্যদিনের রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।